ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে এমন একটা মারণ বান দিব, যেটা প্রয়োগের শত্রুর একদম 1000% গ্যারান্টি দিচ্ছি। এই বান যদি প্রয়োগ করে ফেলেন তাহলে তার মৃত্যু নিশ্চিত, মানুষে আর বাঁচতে পারবে না। খুবই খতরনাক লেভেলের বান। এই ধরনের বান সাধারণত শত্রুকে একদম দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য নর্মালি প্রয়োগ করা হয়, কিন্তু খুবই খতরনাক লেভেলের একটা বান। অন্যায়ভাবে এটা প্রয়োগ করা যাবে না। আর বান প্রয়োগ করা কোনো ছেলে খেলার বিষয় না যে আপনি জানলেন আর দুম করে প্রয়োগ করে ফেলবেন, এমন না। অনেক সময় এমনও দেখা যায় যে বান প্রয়োগ করার পরে নিজের উপর উল্টা বান লাগছে। সুতরাং ছোটোখাটো বিষয়ে, মামুলি বিষয়ে বান প্রয়োগ করা যায় না। খুব যদি আপনার খতরনাক লেভেলের শত্রু হয়ে থাকে যে আপনার নিজের জীবন নিয়ে টানাটানি, তখন এটা প্রয়োগ করতে পারেন। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এই বান প্রয়োগের একটা মন্ত্র আছে, ঠিক আছে? এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওকে মারা সম্ভব। মাত্র 24 থেকে 48, মানে 2 দিনের মধ্যে, 1 দিন থেকে 2 দিনের মধ্যে আপনি আপনার শত্রুকে বিদায় করতে ফেলে দিতে পারবেন। তো এটা প্রথমত একটা বাঁশের আঁশ দিয়ে একটা তীর ও ধনুক তৈরি করবেন। একটা তীর বানাবেন, একটা ধনুক বানাবেন বাঁশের কি দিয়ে। যে কোনো শনি মঙ্গলবার দিনে আপনি প্রথমত প্রিপারেশন নেবেন, তারপর তীর ধনুক বানাবেন। তারপর শ্মশান ও কবরস্থানের মাটি দিয়ে একটা পুতুল তৈরি করবেন, মানে শ্মশানের মাটি এবং কবরস্থানের মাটি মিলিয়ে একটা পুতুল তৈরি করবেন। পুতুলের থেকে তীর ধনুক অবশ্যই 2 গুণ বড় হবে, মানে পুতুলের থেকে তীর আর ধনুক একটু 2 গুণ বড় হবে, ঠিক আছে? তারপর নির্দিষ্ট কাপড়, মানে ব্যক্তির যার উপর প্রয়োগ করবেন তার কাপড়ের আর কি যে কোনো একটা অংশ দ্বারা পুতুলের জামা তৈরি করবেন। মানে কাপড় আগে থেকে চুরি করে নিয়ে আসবেন লুকিয়ে, সেই কাপড় দিয়ে সেই পুতুলের জামা তৈরি করবেন। জামা তৈরি করার পর বাজার থেকে সিঁদুর, গোলাপ জল, আগরবাতি, ধূপ, ধুপুতি, এক জোড়া কবুতর, তারপর হচ্ছে দুয়ার, তারপর সরিষার তেল, এগুলো ক্রয় করে আনতে হবে। এগুলো চাইলে আমাদের থেকেও নিতে পারেন, যেগুলো আপনাদের কাছে নাই সেগুলো আমাদের থেকেও নিতে পারেন। তারপর জ্বালাতে হবে কবুতর দুটি একটানে ছিঁড়ে, যেই রক্ত পুতুলের মাথায় এবং বুকে মাখাবেন। সর্বশেষ দুয়ার জ্বালাতে হবে বা দেয়ার জ্বালাতে হবে, এটা আমাদের থেকেও চাইলে নিতে পারেন যদি আপনার এখানে না থাকে। তারপর সরিষার তেল দিয়ে এবং উপরে যে মন্ত্রটা 1000 একবার পাঠ করতে হবে। পাঠ হয়ে গেলে উত্তর দক্ষিণ অবস্থায় পুতুল রাখতে হবে। এবার 1 ঘট জল, মানে ঘটি আগে থেকে সংগ্রহ করবেন, হিন্দুদের ঘটি জল নিয়ে আপনি মন্ত্রটা আরও 7 বার পরে 3টা ফু দিবেন। তারপর মুখে লাল শল কাপড় দ্বারা বাঁধতে হবে ওই পুতুলের মুখটা। তারপর বাঁধা শেষে 1.5 হাত দূর থেকে পুতুলের শরীরে তীর ধনুকের দ্বারা আঘাত করবেন, মানে 1.5 হাত দূর থেকে তীর দিয়ে ধনুক দিয়ে আঘাত করবেন ওই পুতুলে। ব্যাস, আপনার কাজ শেষ। এমন কাজ করলে ওই ব্যক্তি গুরুতর অবস্থায় মৃত্যু, মানে খুব ভয়ঙ্কর খারাপ অবস্থায় তার মৃত্যু হবে, ঠিক আছে? এই ধরনের বান আমি ইউটিউবে আগে দেই নাই, তারপর এবার আমি দিলাম। আমি এই ধরনের কিছু বান দিব রিসেন্টলি, তবে প্রয়োগের অনুমতি সরাসরি দিচ্ছি না। আপনার সমস্যা বুঝে তারপর আমি বুঝবো প্রয়োগের অনুমতি দেওয়া যাবে কিনা। এবং সিঁদুরটা কিন্তু কামসিঁদুর লাগবে। এখানে যে সিঁদুরের কথা বলা হয়েছে সেটা কামসিঁদুর ছাড়া কোনো বান মারা যায় না। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।